সুপ্রিয় দর্শক, গেছে কাল যে নিউজ দিছি এটা আজকেও দিতে হচ্ছে, কারণ পুলিশ সাংবাদিককে গালি দিছি। একটা সাংবাদিককে গালি দেওয়া মানে সমস্ত সাংবাদিককে গালি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খুবই কষ্ট এবং কি রাগের মাথা নিয়ে অনেক কষ্ট করে সিলেট 24 উঠতেছে। আমাকে একজন পুলিশ নাকি ও অন্য কিছু আমি জানি না, তবে তদন্ত করে দেখেছি ও SI জাবেদ আলীর নামে যে নিউজ করা হয়েছে তা করিয়েছে RRF সিলেটের পুলিশ নায়ক পুলিশ নায়ক রাজকমল আমাকে হুমকি দিচ্ছে, আগামীকাল আমাকে কি করবে, মামলা করবে। আচ্ছা যাই, মামলা করবে এমনকি অনেকগুলা তথ্য আমাকে দিছে। আমি সবগুলো পরে পরে শোনাচ্ছি, এমনকি স্ক্রিনশটে আমি ফটোগুলা আপনাদেরকে দিব। আমার একটা প্রশ্ন, জাবেদ আলী 4 আগস্ট গুলি নিয়ে গেছে বাট জমা দিছে 22 তারিখ, এটা কেন? আমি রাজকমল না ভাই, এগুলো আমাদের রাজকমল দিছে, এটা সত্য। আমি একরাম ভুইয়া, তথ্যগুলো আমি সিলেট বৈষম্য বিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সংগ্রহ করেছি, আমাদের রাজকমল দিছে। আমার বাল সিরা যাইব, আচ্ছা মামলা করেন। এইরকম ভাবে ব্যবহার আমার সাথে করতেছে সে, একরাম ভুইয়া। ওর নাম্বার সহ আমি এই ভিডিও ফুটেজে সমস্ত কিছু A to Z এভিডেন্স সহ ডকুমেন্ট সহ ছাড়বো। আপনার জনগণ এমনকি সরকারের কাছে দাবি সহ, এমনকি জোর দাবি করব প্রশাসনের কাছে, এমনকি জজ কোর্ট, হাই কমেন্ট সহ সমস্ত প্রশাসকের কাছে আমার জোর দাবি, এমনকি জোর আবেদন, জোর দাবি জানাবো। বাল 100 টাকার সাংবাদিক বেটা তুই, আমার বাল সিরার হুমকি দেশ। আগে কথা বলা শিখ, কথা 2 লাইন কইতে 3 বার তুতলাস। তোর আমার চ্যানেল লাইক করে না 2টা, শালা আবাল কোথাকার। কমল রে তুই চিনস, তোরে একদম খাইয়া ফেলাইব, এরকম ভাবে হুমকি দিচ্ছে আমাকে সে DIG SP সুদেনা চর, তুই সাংঘাতিক। আচ্ছা, রাজকমল সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আর তথ্য তো তুই চাইছস, আমি তার কাছে বলে তথ্য চাইছি। আচ্ছা, জনিয়ে কিছু করে নাই, তুই জনির কথা কস বেটা ফালতু। মামলা তোর নামে কাল করতেছি, রাজকমলের চেহারা তুই দেখবি, তোর ভিডিওগুলা ডাউনলোড করা আছে, কিন্তু অথচ সেই আমারে ভিডিও করতে বাধ্য করেছে, সেই আমার হাত পায়ে ধরছে। A to Z রেকর্ড আছে আমার কাছে, A to Z রেকর্ড আছে। সে আমাকে বলছে জনি টনি যা আছে সমস্ত কিছু তোদের তোমার পাওয়ায় ধরতেছে, তারপর তোমার ক্ষতি করবে। A to Z এভিডেন্স ও RRF জনি, এমনকি SI জাবেদ আলী স্যারের কাছে সমস্ত কিছু রেকর্ড আছে। আমার কাছে আমরা কাঁচা প্লেয়ার না। সে বলতেছে তুই যে টাকা চাইছস প্রমাণ আছে, আমি বলে তার কাছে টাকা চাইছি, এটা তার কাছে প্রমাণ আছে। আচ্ছা ওয়েট এন্ড সি। আচ্ছা, এইগুলো হচ্ছে তার যে সে আমার সাথে এই মুহূর্তে আমার সাথে এগুলো গালাগালি সহ তদন্ত, এইগুলো আমাকে এরকম ভাবে গালাগালি করতেছে। তো আমি জোর আবেদন করব, সাধারণ জনগণ সহ এটা বিবেচনা করবেন, এমনকি এটা তদন্ত করে এই যে ব্যক্তি তার নাম্বার সহ আমি আপনাদের সবাইকে এই ভিডিওর মাধ্যমে সে কে, এমনকি নাম্বার দেব, আমি তাকে কল দিয়ে মাফ চাইয়া লাভ নাই ভাই, আমি অনেকগুলা গালি সরকারের কাছে বিনীতভাবে আবেদন। আমি সিলেট 24 চেয়ারম্যান, আপনি আমার কাছে অনেক, আমি আপনাদের বিষয়ে তুলে ধরি, আপনাদের পক্ষে কথা বলে, সিলেট 24 সবসময় আপনাদের পক্ষে কথা বলে। আর আপনারা কি করতেছেন, আপনি এমনভাবে মিথ্যা প্রচার করার জন্য আমাকে যে চাপ দিয়েছেন, সেটা আপনি মামলা করবেন আমার নামে। না, মামলা করেন না, করেন, খুব সুন্দর করে মামলা করেন। যেমনভাবে মামলা করবেন তেমনভাবে বাস ঢুকবে আপনার প্রতি। তো সুপ্রিয় দর্শক,
আসলে ওই যে একরাম ভুইয়া ওর নাম্বার সহ সমস্ত কিছু আমি তুলে ধরতেছি। এমনকি এই ভিডিওটা যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনাদের লাভ হবে, জনস্বার্থে শেয়ার করবেন। সিলেটে আমি একটা কথা বলতে চাই, সাংবাদিক একজনকে গালি দেওয়া মানে সমস্ত বিশ্বের সাংবাদিকদের গালি দেওয়া। এই যে বাংলাদেশে যত ধরনের সাংবাদিক আছে সমস্ত সাংবাদিকদের গালি দিয়েছে ও। আমাকে গালি দেওয়া মানে সমস্ত সাংবাদিকদের গালি দেওয়া। তো সুপ্রিয় দর্শক, এর বিরুদ্ধে একটা তদন্ত গঠন করা, কি তদন্ত কি আবার, এই যে গালিগুলা সমস্ত স্ক্রিনশট আমার কাছে আছে, স্ক্রিনশট দিয়ে আমি এমনকি পরে শোনাচ্ছি আপনাদেরকে, স্ক্রিনশট নাম্বার সহ সমস্ত কিছু সে গালি দিছে কিনা, এমনকি সমস্ত কিছু A to Z এভিডেন্স সহ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা A to Z দেখবেন ভিডিওটা, এমনকি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এমনকি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন সে কতটা অন্যায় করেছে সাংবাদিককে গালি দিয়ে। আমি বলে আমি তুতলাই বলে এরকম আর কত ধরনের গালি ভাই, এই ধরনের গালি সাংবাদিকদেরকে দিছে পুলিশ হয়ে, এমনকি পুলিশের বিরুদ্ধে মামলা দিচ্ছে, মানে ভুল তদন্ত দিয়ে আমাকে দিয়ে নিউজ করাইছে সে। আর আমি বলে তার কাছে টাকা খুঁজছি, এমনভাবে তার কাছে বলে প্রমাণ আছে। আচ্ছা, প্রমাণ থাকলে সে আমাকে প্রমাণ সহ আমার সামনে সে উপস্থিত হওয়ার জন্য আমি বলতেছি তাকে, সে আমার সামনে আসে না কেন, সে আসুক আমার সামনে, আমি তাকে টাকা খুঁজছি আমি তার কাছে, সে ওটা প্রমাণ দোক আমার কাছে। যাই হোক, সে তো কাঁচা প্লেয়ার না, সে এটাও তুলে ধরছে। এমনকি সে জনির নামেও বলছে, অনেক কিছু বলছে। SI জাবেদ আলী 500 রাউন্ড গুলি নিয়ে গেছেন গোলাপগঞ্জ, এরকম বিভিন্ন মিথ্যা বানোয়াটভাবে মামলা, এমনকি বানোয়াটভাবে অনেকগুলা সে প্রচার করতেছে, বিভিন্ন গণমাধ্যমে প্রচার করতেছে, বিভিন্ন ফেক আইডি দিয়ে প্রচার করতেছে, বিভিন্নভাবে প্রচার করতেছে, করে কোনো লাভ হবে না, এমনকি মামলা দিয়েও কোনো লাভ হবে না। সে মিথ্যে মামলা কখনো আইন মেনে নেবে না। সত্যর পক্ষে আইন আছে, বিবেক দিয়ে বিবেচনা করবেন। বিবেক হচ্ছে সব থেকে বড় আদালত। বিবেক দিয়ে আপনারা সব সময় বিচার করবেন, আদালত দিয়ে নয়। বিবেক হচ্ছে সব থেকে বড় আদালত। সিলেট 24 ক্রাইম রিপোর্টার শুনতে থাকেন, তার বয়স সহ তার সমস্ত কিছু, এমনকি স্ক্রিনশট দিয়ে আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে থাকেন, এমনকি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন, কমেন্ট করে মতামত দেন। সে সাংবাদিককে যে গালি দিল সেটা কত বড় অন্যায় করেছে, কি অন্যায় করেনি। একটি বিষয় দেখেন, সে আবারও মেসেজ দিছে আমাকে, একটি বিষয় দেখেন, সে 4 আগস্ট গুলি ইস্যু করছে, গুলি কাজে না লাগলে বিধি মোতাবেক সে 5 তারিখের মধ্যে গুলি জমা দেওয়ার কথা, অথচ সে জমা দিয়েছে 22 তারিখ। তার মানে পরিষ্কার সে এতদিন সে অন্য কোথা থেকে গুলি ম্যানেজ করছে। বিষয়টি আলোচনায় আসছে, সে গুলি জমা দেয়, কর্তৃত্ব গুলি কিনতে পাওয়া যায়, একটু বোঝার চেষ্টা করবেন ভাই। সে আমাকে এরকম বলতেছে। আর জনি বলে আমাকে লিড দিছে। জনি কেন লিড দিবে? জনি খেয়ে, হ্যাঁ, আমি কি কাপুরুষ নাকি? আমি একজন সাংবাদিক, ক্রাইম রিপোর্টার। আমাকে জনি কেন লিড দিবে? আমাকে পুলিশ কেন লিড দিবে ভাই? আমি সাংবাদিক, জনস্বার্থে কাজ করি। পুলিশ এবং সাংবাদিক জনস্বার্থে কাজ করবে। একজন পুলিশ আরেকজন পুলিশের কেন কুচাকুচি করবে? একজন সাংবাদিক আরেকজনের কেন কুচাকুচি করবে? এ ধরনের কেন খাইসলত আপনাদের এ ধরনের কেন খাইসলত কেন এ ধরনের? এজন্য তো বাংলাদেশে শান্তি নাই রে ভাই, এজন্য বাংলাদেশে শান্তি নাই। তো আমি এগুলা সমস্ত কিছু তুলে ধরবো, এমনকি কোনো ধরনের জনি বনি চিনি না, আমি শুধু চিনি আমি একজন সাংবাদিক, জনস্বার্থে কাজ করি, সিলেট 24 ক্রাইম রিপোর্টার। এমনকি সরকার অনুমোদিত যে আমি কাজ করতেছি, যে কাজগুলা করতেছি, আমি সমস্ত কাজগুলা সব ন্যায় কাজ করতেছি, অন্যায় সিলেট 24 কাজ করে না।
এই কিছু কিছু কনস্টেবল আছে ভাই আমাদের মধ্যেই, আমাদের জুরিদার ভাই, এরা ওনার সাথে পক্ষপাতিত্ব দিছে, উনি যা বলে তাই করে। ওনার সৈনিক বুঝছেন, ওনার শিষ্য, কোনো একটা কিছু করলে ওনারা পুলিশের থ্রেট মারতে পর্যন্ত আসে বুঝছেন। সিসি ফুটেজ 4 আগস্ট বা 5 আগস্টের সকালে ফুটেজ টানলে বুঝবেন ওরা 10-15 জন মিলে আমাদের ধমকায় গেছে, শাসায় গেছে বুঝছেন ভাইয়া। ভাইয়া একটা কথা বলবো বুঝছেন, আমার বাড়িও সিলেট ভাই, ঠিক আছে, তার বাড়িও সিলেট। কেউ যদি দোষ না করে, কেউ কারো বিরুদ্ধে অযথা বলে না ভাই, সে অবশ্যই দোষ করছে ভাই। অপরাধ মানুষ করে, অপরাধের মধ্যে ছোট বড় একটা লেভেল আছে ভাই, কিন্তু তার কোনো লেভেল নাই। এখন আপনি পায়ে ধরতেছে, আমি আপনার কথা দিলাম ভাই, আমার 12 বছর চাকরি, ইনশাল্লাহ পরিস্থিতি যখন শিথিল হবে এই লোকটাই আপনাদের ক্ষতি করবে ভাই। আপনি বিশ্বাস না করেন, আপনি আমার রেকর্ডটা রাখতে পারেন, এই লোকগুলারে বাঁচালে এরা ভবিষ্যতে আপনার বড় ধরনের ক্ষতি করবে ভাই। সত্যি কথা বললাম ভাই, এরা খুব খারাপ মানুষ ভাই। ভাই তবে কথা দিলাম, আপনারা এই কাজ করলে আল্লাহর কাছে দোয়া পাবেন ভাই। হয়তো আপনাদের কিছু দিয়ে সাহায্য করার মতো ক্ষমতা নাই ভাই, তবে নিম্নপদস্থ কর্মচারী সব ফ্যামিলির আপনার প্রতি দোয়া থাকবে ভাই। কাজটা করেন ভাই, আপনি যদিও না করেন হয়তো আমরা অন্য চ্যানেলে গিয়ে বলবো, ইনশাল্লাহ বলবো, কারণ সে আমাদের অনেক ক্ষতি করছে। সে চালাকি করে তার খাস লোকগুলো অনেকের পোস্টিং করে বিভিন্ন জায়গায় আউট করে দিয়ে দিছে ভাই বুঝছেন। এই লোকটা এত খারাপ, আপনারা 4 আগস্ট 5 আগস্ট থেকে একবারে 15 আগস্ট পর্যন্ত খবর নেন, দেখেন তার খাস লোক সবাই পোস্টিং করে বিভিন্ন জেলায় সুবিধা করার জন্য পাঠিয়ে দিছে ভাই। নায়ক রাজকমল কনস্টেবল পুলিশ RRF এর, সে আমাকে দিয়ে ভুল সংবাদ প্রচারণা করেছে যে এই রেকর্ড তার, সে সংবাদ প্রচারণা করেছে আমাকে দিয়ে, তো ভুল সংবাদ প্রচারণা করেছে। স্যার আছি আলহামদুলিল্লাহ স্যার, যে একটা জরুরি কথা বলার জন্য কল দিছিলাম। এখন যদি বলেন তাহলে বলবো, আর নাহলে যদি দেখা করেন তাহলে দেখা হইলে বলতাম। আচ্ছা আপনি একটা নিউজ দেখছেন নাকি, ওই যে SI জাভেদ আলী আরওয়ান সিলেটের রেঞ্জ অফিসে, ওনার নামে 7 মার্ডার মামলার মধ্যে নাম পড়ছে। ওই যে SI জাভেদ আলী আরওয়ান আছে না রেঞ্জ অফিসে, ওনার নামে 7টা ছাত্র হত্যা মামলায় ওনার নাম পড়ছে। হ্যাঁ, এখন আমাকে ওই যে কল দিছে কয়েকজন, তো কে দিছে সঠিক জানি না, তবে যেটা বুঝলাম ওনার নাম বলতেছে। আমারে বলছে যে মূলত অস্ত্রগুলি বা গুলিগুলা ওই শেষ হয়ে গেছিল ওই গোলাপগঞ্জ থানায়, পরবর্তীতে এগুলো কে দিয়ে আসছে আমারে বলছে। আমি বলছি যে এটা আমার জানা মতে আরওয়ান জাভেদ আলী স্যার নিয়ে গেছে, অন্য কাউরে নিয়ে যেতে আমি দেখি নাই, যেটা সত্য, ঠিক আছে। তো আপনারা জিজ্ঞাসা করলে আপনি যতটুকু জানেন ততটুকু বললেন। আপনার কথা উঠছে, আমি বলছি যে আপনি গুলি আমার গাড়ি এসে জমা দিচ্ছেন, গোলাপগঞ্জ নিয়ে যাইতে আপনার আমি দেখি নাই, যেটা সত্য এটা বলছি, যে আপনারা আমি যাইতে দেখি নাই, তবে জাভেদ আলী নিয়ে গেছে। আর ইন্সপেক্টর সাদেক স্যার উনি 250 রাউন্ড গুলি আমার গাড়ি এনে বুঝিয়ে দিচ্ছে। কি বলছি বুঝছেন? আমি তো এটাই বলতেছি, আমি বলছি যে ইন্সপেক্টর সাদেক স্যার 250 রাউন্ড আমার গাড়ি বুঝিয়ে দিছে, উনি কোন সময় গোলাপগঞ্জ যায় নাই, গেলে আরওয়ান জাভেদ আলী গেছে আমার জানা মতে, এবং কি আমি জিডিতে লিখছিও আরওয়ানে গেছে, এইটাই। আচ্ছা ঠিক আছে, আমার জিজ্ঞাসা করলে বলবো না। আরওয়ান গেছে আমাদের অস্ত্রাগার দিকে, অস্ত্রগুলি ইস্যু করে হেই তো নিয়ে গেছে। এইটাই এই প্রমাণটা আপনার দয়া করে তাড়াতাড়ি সুন্দরভাবে নিজের কাছে রেখে দেন, কারণ কেউ যদি ঝামেলা করে আপনি প্রমাণ দিবেন, আমি কথা দিচ্ছি আমি আপনার পক্ষে সাক্ষী দিব, কারণ যেটা সত্য এটাই বলবো, সত্যের বাইরে কোনো কথা বলবো না। আমার অস্ত্রাগার দিকে ইস্যু করে নিয়ে গেছে, আমার একটা ডকুমেন্ট আছে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি যেটা সত্য এটাই বললেন, ইনশাআল্লাহ আমি আপনার পক্ষে আছি স্যার, কারণ ভালো মানুষের পক্ষে আমি থাকবো, এটা আমি কথা দিলাম। যে 500 রাউন্ড গুলি আপনার কাছ থেকে নিয়ে গেছি, ঠিক আছে, কিন্তু পরে যে গুলি বুঝে পাইছেন, এটা কি আপনি বলেন নাই যে আপনি কি আমি যে 500 রাউন্ড গুলি নিছিলাম, পরে যে আপনার কাছে জমা দেওয়া হয়েছে 500 রাউন্ড, এই জিনিসটা কি বলছেন তার কাছে? আমাদের জিজ্ঞাসা করছে যে আপনার ওই 250 রাউন্ড গুলি যে আপনার অস্ত্রাগারে গার্ডরুমের মাধ্যমে জমা দিচ্ছেন, ওটা কি পাইছেন? আমি যে ওটা পাইছি, ওটা দুবাইরে রিসিভ করছে,
হুম। এবং রিসিভ করে দিলে এইটাও দিচ্ছে। হ্যাঁ আর এই যে সিসি জানাইছি, হ্যাঁ ওই হ্যাঁ। আপনাদের অপেক্ষা রেন্ডের থেকে, হুম ওইটা তো সিসির মধ্যে আমার কনস্টেবল সালম বুঝতে পায়া হ্যাঁ। নিচে সই করে দিচ্ছে, কাগজ আপনি পাইছেন না? হ্যাঁ পাইছি। ওই যে সুয়েল মোল্লায় যে নিয়ে গেছিল, জি জি জি, এসআই সোহেল মোল্লারে পাঠাইছিলাম। এএসআই সুয়েল মোল্লা নিচে 250, আর হলো এএসআই হান্নান নিচে 250। হানানেরটা পাইছি আমরা ওইখানে, আর এইটা পাইছি এখানে, টোটাল 500 আপনার ফেরত পাইছি আমরা। টোটাল 500 ফেরত পাইছেন তো? ফেরত যে পাইছেন এই বিষয়টা তো রাজকমলে বলা দরকার। এত খালি কইতাছে বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে প্রচারণা চালাইতেছে যে আমি 500 রাউন্ড নিয়ে আমি গোলাপগঞ্জ গেছি, কিন্তু গোলাপগঞ্জ যাই যে আমি এগুলি ব্যবহার হয়েছে না আমি কি করছি, আমি এই জিনিসটা তো বলে না। আর আমি তো গোলাপগঞ্জ যাই নাই, আমি তো যাই, আমি আইসাই সেরে আমি গার্ডে জমা দিয়ে দিছি 250, আর প্রলয়ের কাছে ছিল 250, প্রলয় নিয়ে গেছে। আমি তো গোলাপগঞ্জ তারাই যাই নাই, আমি তো গার্ডে আইসে আমি নায়ক রাজকমল, এএসআই আব্দুল হান্নান, নায়ক রানা হামিদ, তাদের কাছে আমি বুঝাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রানা আহমেদ সহ ওদের বোঝাই দিচ্ছেন 250 রাউন্ড আমরা পাইছি। জি। আর 250 রাউন্ড আমরা ওখান থেকে আনছি আপনার ওই যে এসআই সোহেল রেজা, আমরা 500 রাউন্ড ছিল, 500 রাউন্ড আমরা দিয়ে দিচ্ছি, পরে তো দিয়ে দিচ্ছেন আমাদেরকে। জি, আমি তাইলে আমি যে আপনার কাছে নিছি এবং আমি আবার পরে আপনার কাছে দিয়ে দিছি 500 রাউন্ড, এটা বুঝে পাইছেন তো? জি জি, বুঝে পাইছি। আচ্ছা ঠিক এবং আছে, এই document জিনিসটা আছে, আপনাদের এই জিনিসটা রাজকমল একটু বলে দিয়ে। শুনেন, গাড়ির সিডির মাধ্যমে দিচ্ছেন 250 রাউন্ড, ওটা ডকুমেন্ট আছে। আবার সিসির মাধ্যমে যে আপনি 250 রাউন্ড দিচ্ছেন, এই 500 রাউন্ডের ডকুমেন্টও আছে ইনশাল্লাহ। জি, তো এই জিনিসটা একটু রাজকমলে বলে দিয়েন যে তুমি যে ওনার বিরুদ্ধে লিখতেছো যে উনি তো 500 রাউন্ড নিছে, 500 রাউন্ড তো আবার আমার কাছে বুঝাই দিয়ে দিছে, তাহলে তুমি কেন ওনাকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করতেছো? এই জিনিসটা তো স্যার আচ্ছা, একটু আচ্ছা, নলেজে দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতেছি যে না, এটা ডকুমেন্ট দেখলে স্যার দেখো, আপনি 500 রাউন্ড দিচ্ছেন বোঝায়া, হ্যাঁ। এটা আমাদের কাছে ডকুমেন্ট আছে তো, এই জিনিসটা স্যার দয়া করে ওরে একটু ফোন করে বলেন যে তুমি যে ওনার নামে করতেছো, উনি তো গুলি নেওয়ার পরে আমার কাছে গুলি ফেরত দিয়ে দিয়েছে, জি জি, তারপরে ডকুমেন্টসও আছে। হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট আছে। এটা একটু দয়া করে স্যার ওর কাছে একটু ফোন করে বিষয়টা বলেন, বললে প্রয়োজনে জি, জি, স্যার ঠিক একটু আছে। রেকর্ড করে রাখেন, ঠিক আছে? আচ্ছা, সে আমার নামে বিভিন্নভাবে প্রচার করতেছে মিথ্যা তথ্য। এখন এগুলো একজনে যদি অতিরিক্ত বলে বা মিথ্যা বলে, এটা তো কাগজপত্রের কথা বলবে, এটা তো ওটাই তো কথা, আমার কাছে তো ডকুমেন্টস আছে, আমি যে বুঝাই দিছি এই ডকুমেন্টস আছে। জি, জি, সে জি। যে বলতেছে এটা কি হইলো? ওইটা সুবের কাগজে ডায়েরির বাম পাশে লিখে দিছে যে ওখানে 250 রাউন্ড বুঝতে পাইছে, হ্যাঁ। আর এখানে আমার চিঠির মধ্যে শাহ আলম কনস্টেবল বুঝে দিছে বুঝে যে দিছে। 250 রাউন্ড আমরা পাইছি, টোটাল 500 রাউন্ড। জি, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা একটু নলেজে দিয়ে দেন একটু কাইন্ডলি। আচ্ছা ভাই, ঠিক আছে, আচ্ছা।